ওয়াকারুজ্জামান তার শেষ বিষগুলো ঢালছেন। শেষ বিষ বলতে চরম আঘাত, মানে মরণ কামড় কিন্তু দিচ্ছেন। এ প্রসঙ্গে এই সুবে বাংলার প্রধান সেনাপতি মীর জাফরের একটি গল্প আছে। মীর জাফর যখন নবাব সিরাজউদ্দৌলার প্রথম সেনাপতি, তার একজন পিএস ছিল। এখন যেরকম সেনাপ্রধানের পিএস থাকে, আর সেনাপ্রধানের পিএস কিন্তু অনেক ক্ষমতাবান, পাওয়ারফুল। একজন সেনাপ্রধানের পিএস একজন মেজর জেনারেল হয় বা লেফটেন্যান্ট জেনারেল হয়। ঠিক একইভাবে মীর জাফরের একজন এরকম পিএস ছিলেন, যথেষ্ট ওয়াইজ, তার যথেষ্ট নলেজ ছিল। তো একবার তাকে সাপে কামড়েছিল, অর্থাৎ মীর জাফরের পিএসকে একবার সাপে কামড়েছিল। সাপে কামড় তো বোঝেন, তখন এত টেকনোলজিটা হাই ছিল না, আবার ধর্মীয় কারণে অনেক চিকিৎসা তারা নিতে পারছিল না। একটা জিনিস জানেন কিনা, মীর জাফর, আমাদের নবাব সিরাজউদ্দৌলা, ওনারা কিন্তু ধর্মীয় দিক দিয়ে শিয়া ছিলেন। তো তার নাম ছিল অধিরাম কেশব। অধিরাম কেশব অর্থাৎ মীর জাফরের প্রধান মানে সেক্রেটারির নাম ছিল অধিরাম কেশব। তো অধিরাম কেশব প্রায় 4 ঘন্টা বিছানায় কাতরালেন। মীর জাফর যখন শুনতে পেলেন তার পিএসকে সাপে কামড়েছে, তখন তিনি তাকে দেখতে গেলেন। প্রায় 4 মাইল ঘোড়ার গাড়িতে করে তাকে দেখতে গেলেন। গিয়ে দেখলেন তার পায়ে 26টি আঘাত, সাপের 26টি আঘাত। সাধারণত যেসব বিষাক্ত সাপের কথা আমরা জানি, এগুলা ক্ষমতা থাকে 4টি বা 5টি ছোবল মারার, এবং আস্তে আস্তে প্রতিটি ছোবলের বিষের পরিমাণ কমতে থাকে। কারণ সাপের জিভ প্রথমে বেশি থাকে, প্রথম ছোবলে সে প্রচুর বিষ ছাড়ায়, তারপরের ছোবলে আরেকটু কম ছাড়ে, তারপরের ছোবলে আরেকটু কম ছাড়ে। এভাবে আবার কিছু সাপ আছে 10টা 12টা ছোবল মারতে পারে। আবার দ্বিমুখী সাপের নাম শুনেছেন? সেগুলো মাত্র 1টি ছোবল মারতে পারে। আর ধরা সাপ দেখেছেন? ধরা সাপ মাত্র 3টি ছোবল মারতে পারে, কিন্তু বিষ তার খুবই কম। প্রথম ছোবলেই সে বিষ মারতে পারে, তাও সামান্য। তো মীর জাফর কেশবের পায়ে দেখলেন 36টি আঘাতের চিহ্ন, অর্থাৎ 36টি ছোবল মেরেছে তাকে। এবং প্রথম আঘাতের চাইতে পরবর্তী আঘাত, ধীরে ধীরে যে আঘাতগুলো দিয়েছে সেগুলোর তীব্রতা বেশি। কিন্তু আঘাতের পরে যে দাঁত পড়েছে, প্রত্যেকটা আঘাতের পরেই তো দাঁতের আঘাত আছে। তো আঘাতগুলোতে বোঝা যায় যে প্রথম আঘাত, তাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রথম আঘাত কোনটি। তো যখন সে বলল এই যে এখানে প্রথম ব্যথা পেয়েছে যেখানে, সেটা দেখার পর সে মীর জাফর কিন্তু অনেক জ্ঞানী লোক ছিল, বেইমানি করছে এটা ঠিক আছে, হিউজ জ্ঞানী লোক ছিল। তো তখন বলল এই যে প্রথম আঘাত দেখা যাচ্ছে, প্রথম আঘাতের মধ্যে ক্ষতের পরিমাণ খুবই কম, তবে বিষের পরিমাণ সবচাইতে বেশি। আর শেষ আঘাতটা যেখানে করেছে সেখানে ক্ষতের পরিমাণ সবচাইতে বেশি। হ্যাঁ, ডিপনেস, দাঁতের আঘাতের ডিপনেস বেশি, কিন্তু বিষের পরিমাণ কম। কারণ কি? এই যে প্রথম থেকে বিষ ছাড়তে ছাড়তে বিষের পরিমাণ কিন্তু তার কমে গেছে। সাপের শরীরে বিষ তৈরি হইতে তো সময় লাগে, তাই না? তো সাপ যখন ছোবল মারে, মানে অতি বিষাক্ত সাপ যখন অতি বিষাক্ত মানে কি, 36 বার ছোবল দেওয়ার পরেও সর্বশেষ পর্যন্ত কম হলেও তার কিন্তু বিষ ছিল। বুঝতে পারছেন? কম ছিল, সবার শেষে কম ছিল, কিন্তু 36 বার আঘাত করার ক্ষমতা তার ছিল। কিন্তু এমন কোন সাপ কি আছে যে প্রথমে
আঘাত করে, বিষ কম ছাড়ে, তারপর আরেকটু বেশি ছাড়ে? না, এমন কোনো সাপ নেই। একটা সাপ আছে, সেটা হইল ওয়াকার। ওয়াকার ধীরে ধীরে যত আঘাত করে তার বিষের পরিমাণ বাড়ে। তো আমরা দেখলাম ওয়াকার কত রকম আঘাত করলো, তাই না? ধরেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহযোগিতা করলো, এটা তো আমরা বারবারে বলেছি না যে ওয়াকারই পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এখন তো আসাদুজ্জামান কামাল নিজেই বলল, কসাই আসাদুজ্জামান, যে ওয়াকার শেখ হাসিনাকে যেতে সহযোগিতা করেছে, নয়তো শেখ হাসিনা কোনোভাবেই পালিয়ে যেতে পারত না। তো জাতির প্রতি আঘাত করেছে, বিশ্বাসের আঘাত করেছে। তারপরে দ্বিতীয় আঘাত ছিল তার ডক্টর ইউনূসকে মেনে না নেয়া, কিন্তু পাথর চাপা দিয়ে মেনে নিতে বাধ্য হয়েছে। তৃতীয় আঘাত ছিল তার ভুয়া সমন্বয়ক বানিয়ে তাদেরকে উপদেষ্টা বানানো, কিন্তু ধরা খেয়ে যাওয়ার কারণে আসিফ, নাহিদ এদেরকে উপদেষ্টা বানাতে বাধ্য হয়েছে। চতুর্থ আঘাত ছিল আসিফ নজরুলকে উপদেষ্টা বানিয়ে ভিতরে এজেন্ট তৈরি করে রাখা। আর পঞ্চম আঘাত ছিল একের পর এক মব তৈরি করে ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত করা। ষষ্ঠ আঘাত ছিল জাতিসংঘের মহাসচিব যখন আসে তখন ধর্ষণের ঘটনা ঘটিয়ে ওই ঘটনাকে সামনে এনে জাতিসংঘের মহাসচিবকে বোঝানো দেশ ভালো নেই, এবং মহাসচিবের একই সাথে মহাসচিবের দেশে আগমনকে মিডিয়ায় প্রচার কম দেবার চেষ্টা করা। নবম আঘাত ছিল শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে দেখা করে জাতিকে বিভ্রান্ত করা। আর দশম আঘাত গুচ্ছ আকারে বিডিআর বিদ্রোহের তদন্ত হতে না দেওয়া, বাধা দেওয়া, আয়নাগর পরিদর্শনে বাধা দেওয়া, তারপরে জিনিসপত্রের দাম বাড়ানো, দেশের ধনী ব্যবসায়ীদেরকে সরকারের বিরুদ্ধে উগ্র করে তোলা, আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা দিতে উদ্বুদ্ধ করা, শেখ হাসিনার অবর্তমানে শেখ হাসিনার ফ্যাসিবাদী দায়িত্বটি পালন করা, অন্তত যেই এরিয়াতে তার ক্ষমতা আছে। এভাবে সে আঘাত দিয়ে যাচ্ছে। তার সর্বশেষ আঘাতটা কি বলতে পারেন? তার শেষ বিষ ঢালবে সে পুলিশ বাহিনীর সাথে ছাত্রদেরকে আবারও মুখোমুখি দাঁড় করিয়ে ছাত্রদের উপর একটি আঘাত দেওয়া। একই হবে তার শেষ বিষ ঢালা, জাতির প্রতি সে বিষ ঢালবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।